হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। তাও আবার 5টা বছর কাটিয়ে ফেললাম এই যে এনার সাথে। কি গো, কিছু বলো? এই যে 5টা বছর তোমার সাথে কাটিয়ে ফেললাম, কিছু বলো? চলে যাচ্ছে দেখো, ঘুম থেকে উঠলো রাত 12টার সময়। আর মাম্পা পুলিশ এখনো ঘুমাচ্ছে, কালকে ওর একটু শরীরটা খারাপ ছিল, একটুখানি মানে পেট ব্যথা করছিল। তো যাই হোক, এখন সব ঠিকঠাক আছে। আর 5টা বছর কাটিয়ে ফেলাম সেই আনন্দে। আজকে প্রচুর লোকজন, বলা হয়েছে প্রায় 60 থেকে 70 জন আমাদের ইনভাইটেড রয়েছে। রাত্রিবেলা আসবে, এসে একসাথে খাওয়া দাওয়া হবে। আমি আজকে নাটকের একটা শো আছে আমার মধ্যমগ্রামে মঞ্চে, তো সেখানে আমি যাবো। 8টার মধ্যে আমি চলে আসবো, ব্যাক করবো। তারপর অনুষ্ঠান জোরটা শুরু হবে। সকালে সব বাজার হাট করে দিয়েছি, একটু পরে রাঁধুনি চলে আসবে রান্না করতে, সুরেশ দা। আমাদের তো পার্মানেন্ট রাঁধুনি সুরেশ। যে সকালবেলায় উঠেই আগে চলে গেছিলাম মাটন কিনতে। মাটনের দোকানে গিয়ে দেখি মোটামুটি ফাঁকাই আছে। আমি আগে থেকে বলেও এসেছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে কিনে আবার বাড়ি চলে আসলাম। আশা চলে এসছে আমাদের বাড়ি। আশার আমি মিলে বেলুন কিনবো। বেলুন কি তোমার এত আজকের দিন অত টাকা করছো কেন? সারাক্ষণ টাকা। এ মাম্পা বুডুস, তোর কালকে পেট ব্যথা করেছিল, এখন ঠিক আছে? হ্যাঁ, আর খাবি? আর কেক খাবি? ক্রিম কেক? সব গোছানো চলছে, সব জিনিসপত্র নিয়ে এসেছি। সব এখন রান্না বান্না হবে। আশা চলে এসছে। ও এখন আমাদের কচুরি রান্না খাওয়া চলছে। কচুরি এখন সাজানো চলছে, সাজানো। আশা তুই মাথায় পড়ছিস নাকি? হ্যাঁ, এই সাজানো চলছে এখন। এই মাম্পা বুডুস, কি করছিস? পিসমণিরা চলে এসছে, মাতু চলে এসছে, গাটু খালি আসেনি, পুলিশ কাকু আসেনি। খাওয়া হচ্ছে আমাদের। মেনু কি? ওরে অনেক কিছু, ফুলকপি, পনির, ডাল, আবার ডিমের অমলেট। উড়ে বাবা, তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। এখন আমি যাব থিয়েটারে শো রয়েছে আজকে মধ্যমগ্রামে, আমাদের যেতেই হবে, সেই কারণে যাচ্ছি। আমি 8টার মধ্যে বাড়িতে চলে আসবো। আর তোমাদেরকে দেখাই কেমন সাজানো হয়েছে। দেখো, ব্যাকগ্রাউন্ডের আমি দেখাচ্ছি। তার আগে আমি রান্নাটা দেখাতে পারবো না, রান্নার লোক চলে এসছে। রান্না করাটা যদি রাই করে তাহলে দেখাতে পারবো। রাই একটু মানে ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, তো জানি না রান্নাটা দেখাতে পারবো কিনা। কিন্তু বিকেলবেলায় এসে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। তার জন্য দেখতে হবে আমাদের ব্লগটা। আর আমাদের অবশ্যই উইশ করে অ্যানিভার্সারি। ব্যাক ক্যামেরায় দেখাই কেমন সাজিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম। তো এখন যাই, দেখি সবাই এসছে কিনা। আশা করি তাড়াতাড়ি করে আমি আজ তাড়াতাড়ি বলে বেরিয়ে যাবো 7:30টার সময়। চলো গিয়ে ওখানে গিয়ে দেখাই তোমাদের। তো আজকে আমাদের শো ছিল মধ্যমগ্রাম পৌরসভার হলে। তো মধ্যমগ্রাম চৌমাথার মোড়েই হলটা। আর দেখো, সমস্ত স্টেজ রেডি করার কাজ চলছে। এখানে প্রায় 500 দর্শক বসার ব্যবস্থা রয়েছে। আমি রাজারহাট নিউ টাউন ব্রাত্যজনের গ্রুপে থিয়েটার করি। আর আমাদের পরবর্তী শো আছে গিরিশ মঞ্চে। তো এখন সমস্ত রেডি হওয়া চলছে। এই দেখো, চেয়ারগুলো কি সুন্দর দেখেছো, একদম সফট, নরম, একদম নতুন বসানো হয়েছে এই চেয়ারগুলো। তো আমি এখানে বসে একটু বেশ আরাম করছিলাম আর তোমাদের জন্য ভিডিও করছিলাম। এইবার আমাদের শো শুরু হবে। এইবার চলে এসেছি। ভালো, হ্যাঁ ওই ভালো করে। সুরেশ এখন খুব ভালো রান্না করে, ভালো করে খাবে। পিসমণিদেরা কি বলবো, নিজেদের লোক, বলার কিছু নেই, সবাই নিজেদের লোক। মাদু একটু ডায়েটিং ছেড়ে আছে, বেশি করে খা। সুন্দর হয়েছে, যাক। লাইটটা খালি কম হয়ে গেছে, খুবই কম হয়ে গেছে। কম মানে খুবই কম হয়ে গেছে। না, আমি লাইট লাগিয়ে দিচ্ছি, ওর সানিরা খেয়ে উঠুক, লাইট লাগিয়ে দিচ্ছি। তো আমি তো থিয়েটারে শো করে 8:30টার সময় বাড়ি ঢুকে গেছি। তখন আস্তে আস্তে লোক আসা শুরু হয়েছে। মোটামুটি 2-3 জন এসেছিলো, বেশি আসেনি। সমস্ত বেশিরভাগ লোকই 9টা 9:30টার পরে এসছে। সেই কারণে আমি শো করে চলে আসতে পেরেছি। এগুলো আমার বন্ধু তন্ময়, রানার বউ, তন্ময়ের বউ, তাছাড়া পাড়ার থেকে আরও প্রচুর লোক, রায়ের কিছু বান্ধবী। আমাদের প্রায় 70 জন মতন নিমন্ত্রিত ছিল। নিমন্ত্রিত ছিল প্রায় 80 জন মতন, এসছে 75 জন মতন। তো সবাই দেখো ঘরে বসেছে, ঘরটা সুন্দর করে সাজা। প্রচুর লোক হয়ে গেছে, তাই ওরা নিচে এসে বসছে, উপরে বসার জায়গা নেই। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ বুঝলে? হ্যাঁ ওটা বলে নীতিবান দিচ্ছে। তাই বাহ 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 আমি যে রাইকে জিজ্ঞেস করছি কি আছে বল আমাকে একটু ভাই দেখি। হ্যাঁ। এও ঠিক আছে ওই দিন আর ফিরে আসবে না ওই দিন আর হ্যাঁ হ্যাঁ যতই এখন মটন খাই ওই হাফ ডিম আর ফুল ডিমের মজা আলাদা বাড়ির থেকে চলে আসতাম রাত্রিবেলা মা বাবা আসতো না কেন না পিকনিক হ্যাঁ হ্যাঁ ওহো, তোমাদের তো আজকে মেনুটা বলাই হয়নি। আজকে হয়েছিল আলু বিরিয়ানি, তার সাথে মটন কষা, তার আগে ছিল নান, পুরি, চানা মশলা আর একটা ডিমের টেবিল। ভালো ঠান্ডা, তাহলে আমি সুরেশদাকে বলে গরম করালাম। তো যাই হোক, সমস্ত প্রোগ্রাম ভালোভাবে খুব মিটে গেল এবং সমস্ত প্রোগ্রাম এটার পর মানে খুব আনন্দ সহকারে মিটেছে, খুব মানে খুবই সাকসেসফুলি মিটেছে এবং রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল। সবাই খেয়ে খুব আনন্দ পেয়েছে, সবাই খুব ভালো বলেছে। তারপরে যথারীতি রাই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই চলে এসেছে কি না সব থেকে এক্সাইটিং ইভেন্ট, সেটা হচ্ছে গিফট ওপেনিং। গিফট ওপেনিংয়ের ভিডিও একটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। রাই চলে এসে গিফট নিয়ে, ও গিফট খুলতে খুব ভালোবাসে, গিফট দেখতেও খুব ভালোবাসে। তো যাই হোক, এরমভাবে দেখতে দেখতে 5টা বছর আমাদের বিয়ের কেটে গেল। এরমভাবে যেন আরও অনেকগুলো বছর কেটে যায়, সারা জীবন যেন কেটে যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর অবশ্যই দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প। তোমাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট কিন্তু আমাদের দরকার, দেখতে থাকো।